অনলাইন প্ল্যাটফর্মে সফল নারী উদ্যোক্তাদের মধ্যে রয়েছেন এমন অনেকে যারা নিজস্ব দক্ষতা, সৃজনশীলতা এবং আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ব্যবসা সম্প্রসারণ করছেন। তাদেরই একজন আফরোজা আক্তার, যিনি মৌলভীবাজারে হোমমেড ফুড অনলাইনে বিক্রি করে ব্যাপক সাড়া ফেলেছেন। পারিবারিক ছোট ও মাঝারি যে কোনো আয়োজনে খাবারের অর্ডার নেন তিনি। আমি ঢাকা একটা জবে ছিলাম, একটা গভর্নমেন্ট জবে, সরকারি জব ছিল। ওটা ছিল অ্যাকাউন্টিং সেকশনে, গাজীপুর পৌরসভাতে। দেন আমার বিয়ের পরে আমি চিন্তা করলাম আমি হোমমেড ফুড নিয়ে কাজ করব। তো আলহামদুলিল্লাহ আমি একটা কোর্স সম্পন্ন করে আসি ফুডের উপরে, যার জন্য আমাদের পেজে আমি সব ধরনের ফুড নিয়ে কাজ করছি। প্রথম মাস থেকে আমি মৌলভীবাজারের মতো একটা মফস্বল শহরে এসে এতটা রেসপন্স পাবো এটা আমি চিন্তা করি নাই। মাত্র 11 মাসে নানা স্বাদের কেক তৈরি করে জনপ্রিয় হয়ে উঠেছেন উদ্যোক্তা তানজিনা ইয়াসমিন নাদিয়া। গায়ে হলুদ, মেহেদি, বিয়ে, জন্মদিন, বিবাহ বার্ষিকী সহ নানা অনুষ্ঠানের কেকের অর্ডার নেন তিনি। আমি শখের বসেই কেকের ট্রেনিংটা করি। সেই ট্রেনিং করার পর যখন আমি একটা স্টোরি দেই, সেখান থেকেই আমার একটা কেকের অর্ডার আসে। সেটা ছিল আমার প্রথম কেকের অর্ডার। সেই সাথে সাথে আমি অনেক প্রশংসা পাই আমার কেকের। তো এই সাথেই আর কি আমি আমার কেকের পেজটা খোলা। রংতুলিতে ঝড় তুলতে পছন্দ করেন নিশাদ রৌনক রিধি। শাড়ি পাঞ্জাবিতে হ্যান্ড পেইন্টের কাজ তার। এছাড়া অ্যারাবিক ক্যালিওগ্রাফি ও ঘর সাজানোর নানা উপকরণ বিক্রি করেন তিনি। শিশু একাডেমি থেকে আর্ট শিখেছি, তারপর আস্তে আস্তে নিজে থেকে আর্ট করে 2020 সাল থেকে আর্টের পেজ খুলি। তারপর ক্যালিগ্রাফি থেকে শুরু করে উপহার সজ্জিত করে দিই, মানে যে যেরকম চায় কাস্টমাইজ কাজ করি। তারপর আমি শাড়ি পাঞ্জাবিতে করি। সিলেটের ঐতিহ্যবাহী মণিপুরী শাড়ি ও সাতকরার আচার সহ সব ধরনের আচার অনলাইনে বিক্রি করেন সোনিয়া মান্নান। এসব আচার দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও যাচ্ছে। দীর্ঘ এক যুগ ধরে সিলেটের ঐতিহ্যবাহী পণ্য মণিপুরী শাড়ি এবং সিলেটের জনপ্রিয় ফল সাতকরা নিয়ে কাজ করছি। দেশে এবং দেশের বাইরে উভয় জায়গাতেই আমার পণ্যের চাহিদা আছে, এগুলো বাইরে যায়। আমি মণিপুরী শাড়ির পাশাপাশি বর্তমানে বাটিকের 3 পিস এবং জামদানি নিয়ে কাজ শুরু করেছি। আর সাতকরা আচারটা আমি নিজে বানাই। আর এছাড়া বিভিন্ন সিজনাল ফলাদি যে সমস্ত কিছু থাকে সেগুলোর আচার বানাই। জেলা প্রশাসক সব ধরনের সহায়তার আশ্বাস দিলেন এসব উদ্যমী নারীদের। প্রায় আমরা 500 মতো আমরা প্রশিক্ষণ দিয়েছি এবং তাদেরকে যে জেলা প্রশাসন, জেলা পরিষদ সহ বিভিন্ন জায়গা থেকে, যুব উন্নয়ন থেকে আমরা তাদেরকে যে আর্থিক অনুদান দেওয়া হচ্ছে এবং যাতে এই ক্ষুদ্র উদ্যোক্তাগণ যাতে স্বাবলম্বী হতে পারেন এবং দেশের উন্নয়নের জন্য তাদের ভূমিকা থাকে, সে বিষয়ে জেলা প্রশাসন এই প্রশিক্ষণের অ্যারেঞ্জমেন্ট করে থাকে এবং তাদেরকে উদ্যোক্তা হিসাবে গড়ে ওঠার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। উপযুক্ত প্রশিক্ষণ, সরকারি সহায়তা, ডিজিটাল স্কিল ও প্রযুক্তিতে দক্ষতা বৃদ্ধি করা হলে আন্তর্জাতিক পর্যায়েও নিজেদের ব্যবসা ছড়িয়ে দেওয়া সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।